হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 13th ডিসেম্বর, শুক্রবার। এখন সময় ঠিক 7:10। আর এই বেরিয়ে পড়েছি টিউশনে যাবো বলে, কিন্তু রাহি যেতে দিচ্ছে না। হ্যাঁ, আমি যখনই বেরিয়ে চলে যাই ও কান্নাকাটি করে, পাপা পাপা বলে। তো একে একটু নিয়ে শান্ত করে তারপরে যেতে হবে। তো আমার 7:30টার দিকে যেতে হবে টিউশনে। আর মিস্ত্রিরা এখনও আসেনি। আজকের অনেক কাজ আছে। মানে যে সমস্ত কলামগুলো হবে, কলামের ঢালাই আজকের হবে। মানে গত দুদিনে সব গর্তগুলো করা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে। আজকের শুধু ওই ঢালাইয়ের কাজ হবে। আজকে অনেকগুলো মিস্ত্রি আসবে। তো যাই হোক, মোটামুটি জিনিসপত্র যা যা লাগবে সব গুছিয়ে দিয়েছি আপাতত। আর পড়িয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আর বুলটি আছে, ওরও টিউশন আছে। সঙ্গে থাকুন। আজকের সারাদিন কী কী হচ্ছে সব কিছু শেয়ার করব। প্রত্যেক দিনে এই জলের স্তর বেড়েই চলেছে, কারণ নিচু এলাকা তো। এই প্রত্যেকটা গর্তে জল জমে গেছে। তো ওদের বলেছে যে জলগুলো বের করে দিয়ে, মানে ছেঁচে দিয়ে তারপরে যেন ঢালাই করে, আর নইলে ঠিকঠাক জাম হবে না। ওরা বললো হ্যাঁ ঠিক আছে, আমরা তাই করব। আর এই ইট টিটগুলো সব দিয়ে রেডি করে রেখেছে। আজকে শুধু আসবে, নিচে ইট বেছাবে। আর লোহার ওই ইয়েগুলো করা হয়ে গেছে, লোহার যে খাঁচাগুলো, এগুলো তৈরি করা হয়ে গেছে বিমের জন্য। মানে কলমের জন্য যে সমস্ত লোহারি মানে স্ট্রাকচার করতে হয়, সেগুলোও করা হয়ে গেছে। আজকে শুধু এগুলো দিয়ে আর ঢালাই করবে। রাহি একটু সকালবেলা হাঁটলেই ব্যাস ওর ভীষণ আনন্দ, ওটাতেই ও ভীষণ খুশি হয়। হাঁটতে বেরিয়ে গেছে। আর ওর পাপার একটু যেতে দেরি আছে, তো ওই জন্য ওর পাপার নিয়ে একটু হাঁটছে আর কি। আজকের থেকে যেন ভীষণ একটা ঠান্ডা পড়েছে, মানে সোয়েটার ফোয়েটার যা আছে সমস্ত সব বের করতে হবে, এত বেশি ঠান্ডা পড়েছে। একটু রৌদ্র উঠছে সবে, কিন্তু আমাদের গাছপালার জন্য বাড়িতে খুব একটা রৌদ্র ঢোকে না, যে একটু শীতের সময় রৌদ্রে বসলে বেশ ভালো লাগে। তো কি আর হবে। পড়ো, হ্যাঁ বই খোলো, বই খুলে পড়ো। কি পুকু, কোথায় পুকু? বই খোলো। একটু সয়াবিন আনতে পারতো, মাছ টাছ ধরো না, আনো না, সয়াবিন আনলে তো একটু খাওয়া। বাচ্চাদের ছুটি দিয়ে তাড়াতাড়ি করে পুজোর কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন সবজি কাটছি। ফুলকপি ডাঁটা টাটা দিয়ে, ওলকপি দিয়ে একটু ভাজা করব, আর ফুলকপি আলু দিয়ে মানে একটু রসা রসা করব। ভাত বসিয়ে দিয়েছি, আর সোনারও খাওয়া হয়ে গেছে। কি পুজো দিতে হবে বলো? কি লাগবে পুজো দিতে? আজকে কিন্তু মোট 5 জন কাজ করছে। আর গত দুদিন ধরে ওই লোহার খাঁচা টাচাগুলো সব বাঁধা টাধা হয়েছে আর কি। আর এখানে ইট সাজিয়ে কমপ্লিট করে রেখেছে। তো মিস্ত্রিরা বলল যে এর মধ্যে জল থাকলেও অসুবিধা নেই, ওর উপরে আর কি মাল ঢেলে দেওয়া যাবে। তো প্রথমে বলছিল যে হ্যাঁ জল ছেঁচে নেওয়া হবে, কিন্তু পরে বলল যে জল ছেঁচার দরকার নেই। আজকে যতটা পারবে আর কি কিছুটা মাল ঢেলে রাখবে, আর বাকি আবার কালকে হবে। একটু আগেই টিউশন থেকে এলাম। তো আসার সময় মিস্ত্রিরা বলছিল যে টিন আনতে, তো টিন কোথাও পাইনি। মানে ওদের ঢালাই কাজে টিন, মানে ফাঁকা টিন, মানে খালি টিন যেগুলো, ওগুলো প্রয়োজন আছে, কিন্তু কোনো দোকানে নেই। যেগুলো ওই সর্ষে তেলের যে টিন থাকে না, বা গুড়ের টিন, সেই সমস্ত টিনগুলো কিন্তু কোথাও পাইনি। ওরা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়, প্রচুর লোক নিয়ে যায়, এই জন্য পাওয়া যায়নি। দেখি কালকের একবার খুঁজবো। আজকে সারা দোকানে খোঁজ নেওয়া হয়ে গেছে, কোথাও নেই। আর এদিকে বুলটি রান্না করছে, এই যে বেগুন ভাজা। কালকে এরকম ভাবে বেগুন ভেজেছি বলে, মানে শুধু মানে কতবার বলেছে তার ঠিক নেই, ওই জন্য আজকে আমি আবার এরকম ভাবেই। হ্যাঁ, আবার করেছে, এই যে একাই ভুল ভাবছিলাম, সেইভাবেই ত্রিভুজাকৃতি গোল গোল করলে মানে 2-3 বার ধরে ভাজতে হবে, ঠিক আছে? মানে দুটো কি তিনটে দিয়ে দিয়ে ভাজতে হবে, যেহেতু বড় বড় বেগুন। আর এইভাবে করলে একবারে অনেকগুলো দেওয়া যায়। আসলে মানে ফাঁকিবাজি রান্না তো বোঝে না, ওই জন্য শুধু বলে ঠিক আছে, হোক, টেস্ট হলেই হলো। যেভাবেই পারো কাটো আর রান্না করো, খাই।
হালকা তরকারি আছে, ওটাকে গরম করবো। ঈশান কোণে যেখানে পুজো হয়েছিল, তো সেইখানেই যে ঘট বা যেগুলো মানে দিতে হয় সেগুলো মিস্ত্রিরা দিয়ে দিয়েছে। মানে সেদিন তো বেশি খোঁড়া হয়নি, শুধু ভিত পুজো হয়েছিল আর কি, একটুখানি মানে খোঁড়ার পরে ওই জন্য ওইটা ওখানে দিয়ে দিয়েছে। আর আমাকে বলেছিল ওখানে একটু পুজো করতে, মানে আজকেও একটু পুজো করে আর মানে সাথে হচ্ছে একটু দক্ষিণা দিতে হবে মিস্ত্রিদের। তো দেখুন এরকমভাবেই সাজিয়েছে। তো আমাদের মানে সব কিছু নতুন, যেহেতু আমি আগে কখনো বাড়ি তৈরি করা দেখিনি, তো দেখতে বেশ ভালোই লাগছে আর কি। তো মোটামুটি আমাদের মানে 5টা মতন কলম হবে আর বাকি সব কিন্তু টুল কলম হবে। তো এখানে দেখুন আমি নিয়ে চলে এসেছি। আর প্রথম তো আমি মানে বুঝতে পারছিলাম না কিসে কী করব। তো ওরা একবার বলছে যে ভোগ দিতেও হবে, আবার একবার বলছে যে ভোগ মানে না দিলেও আমি হবে দেবো? আর কি। তো বললো তুমি তোমার মতন করে পুজো দাও। তো আমি ওই জন্য আমার মতন করেই আর কি যেমন পারি তেমন দিচ্ছি। না, যখন কাজে আসি না তখন নাম্বারটা পাই। হ্যালো, হ্যাঁ কাজ হিসেবে লোক না থাকলে খুব মুশকিল। যাক, এসব ঘরটা তুমি করলে, যাও। তো এটা মানে বাড়ির লোকেদের দিতে হয় আর কি। প্রথমে একটু সিমেন্ট বা যে মাল মশলা আর কি মাখানো হয়েছে, তো সেটা বাড়ির লোকেদের দিতে হয়। তারপরে গিয়ে মিস্ত্রিরা সব এক এক করে ঢালবে ওই যেগুলো সব ওখানে বানানো হয়েছে আর কি। এদিকে আমার ফুলকপি তরকারি মোটামুটি হয়ে গেছে, একটু ভালোভাবে ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সোনা হওয়ার পরে না, সত্যি কথা বলতে সংসারে কিছু কাজকর্ম আর সোনাকে টাইম দেওয়ার পর না আমি আর মানে বাইরে কিছু করতে পারি না। ওই চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, তো কিছু বললেও কিছু করার নেই। তো ওই জন্যই ওদিকটায় গেলাম। তো যাই হোক, এখানে আরেকবার করে দেখতে এসেছি, রান্না আমার প্রায় হয়ে গেছে। আর একবার একবার করে না দেখতে আসছি যে মানে কিসে কি হচ্ছে। তো এখানে অনেকটা মানে জল, তো তার মধ্যে এখানেই দিয়েছে, বলছিল যে কিছুক্ষণের মধ্যেই আর কি জল শুকিয়ে যাবে। মোটামুটি যা বালি তারপরে খোয়া যা সিমেন্ট আনা হয়েছিল, তা আজকের মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে। আমরা যখন সকাল টাইমটা ভাত খাই তখন কিন্তু মিস্ত্রি কাকুদেরও খাওয়ার টাইম হয়, মানে বাড়ির থেকে ওরা খাবার আনে আর না হলে বাড়ির থেকে খাবার দিয়ে যায় আর কি। তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একজন মিস্ত্রি কাকুর বাড়িতে ভাত আসেনি, কিন্তু আজকে না খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে। এই জন্য খুব ভালো লাগছিল। যে অন্যান্য দিন হয় কি যে একটু ভাত করি বা মানে যা তা করে একটু খেয়ে নিই সকালবেলাটা, কিন্তু আজকে যে রান্নাবান্না হয়ে গেছে, তো ওই জন্য মানে যখনই বলেছে যে ভাত মানে আসেনি বাড়ির থেকে, দিতে খুব ভালো লাগছিলো। কেননা অনেক সময় হয় কি তরকারি টরকারি হয় না। তো যাই হোক, ওই কাকুকে ভাত দিলাম। আর এখন এই যে সোনার জামা কাপড় সব মানে কেচে মেলালাম। আজকে থেকে ডাইরেক্ট বাবাকে বলেছিলাম তুমি সারাদিনে ভিডিও করবে, যেহেতু তুমি বাড়িতেই থাকো। তারপরে ভিডিও এডিট, তারপরে সমস্ত কিছু করার দায়িত্ব আমার। তো আজকে সারাদিনে মোটামুটি আমি সারাক্ষণই বলেছি যে এইবার একটু ভিডিও করে দাও, এইবার একটু ভিডিও করে দাও। যার জন্য যা ভিডিও করেছে কিন্তু আজকে রাহির পাপাই করেছে। তো যাই হোক, কতদিন এখন দেখা যাক। বলেছে তো যে হ্যাঁ এবার থেকে আমি ভিডিও করে দেবো, বাকি কাজ তোমার। তো দেখা যাক এখন। আর পরে আর কোনো ভিডিও করিনি, এডিট করার সময় দেখছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা এখানে ওই জন্য শেষ করছি, পরে ভিডিওতে দেখা হচ্ছে।